জানি আমাদের দাবিগুলো কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা চেয়েছিলাম আমাদের দাবিগুলো রাখতে। আজকে যে জন্য হঠাৎ করে যেটা হলো যে একটা ডিআই অফিসের নোটিফিকেশন আমরা পেয়েছিলাম। সেই ডিআই অফিসের নোটিফিকেশনে এটাই বলেছিল যে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, তাদেরকে সার্ভিস কন্টিনিউয়েশন দেওয়া হোক 31/12/2025 অব্দি অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট। তাদের একটা লিস্টও পাঠানো হয়েছে, আমরা সেই লিস্ট জানি না, সেটার ক্লারিফিকেশনের জন্যই আমরা গেছিলাম। আলটিমেটলি যেটা আমরা জানলাম দেখলাম যে গতকাল যে বিষয়টা হয়েছিল যে থার্ডের পর থেকে বাকি কাউন্সিলিংগুলো ওনারা স্কুল যেতে পারবেন না বা ইলিগালিটির মধ্যে পড়ছে, টেন্টেড নয় কিন্তু ইলিগালিটির মধ্যে পড়ছে এরকমটা উনি ভেবেছিলেন বা করবেন বলছিলেন। সেই জায়গাতেই আমরা মানে সম্মত হয়নি। তো এখন আজকে সেই জায়গাটা ক্লিয়ার করে বললেন যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ইরেসপেক্টিভ অফ কাউন্সিলিংয়ের কোনো এর মধ্যে ব্যারিয়ার নেই। সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা স্যালারি পাবেন, তারা স্কুলে যেতে পারবে 31/12/2025। আমরা এতে শুধু কি সন্তুষ্ট? একদমই নয়। কারণ আমরা বেতন নেব শুধুমাত্র ওই 8 মাসের জন্য, তারপরে আমাদের দাঁড়িয়ে দেবে এটা তো হতে পারে। প্রথমে একটা কনফিউশনে এসেছি, অবশ্যই যেটা একটা টেনশন ছিল সেটা কোথাও গিয়ে একটু দূর হবে। কিন্তু সেকেন্ড, আমাদের তো আলটিমেটলি কোর্টে জয়ী হতে হবে, চাকরিটায় পুনর্বহাল থাকতে হবে। সেই জায়গায় যোগ্য অযোগ্যের যে সার্টিফাইড লিস্ট, সেই লিস্ট যেহেতু মিনিস্টার ইনচার্জ আমাদের এডুকেশন মিনিস্টার, তিনি অলরেডি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে রিভিউয়ের আগে সেটা দেওয়া হবে না। তাই চেয়ারম্যান স্যার ওই বক্তব্যের মধ্যে ঢুকতে পারেন না, কারণ যেহেতু এডুকেশন মিনিস্টার বলে দিয়েছেন তাই চেয়ারম্যান স্যার কিছু করতে পারবেন না। তাই এই ক্ল্যারিফিকেশনটা আমরা নিশ্চয়ই এডুকেশন মিনিস্টারের কাছেই চাইব। আমরা ওটা না পেলে এই রাস্তার আন্দোলন ছাড়ছি না, ছাড়ব। এবং সাথে ওএমআর পাবলিকেশনের যে ব্যাপারটা আছে, যেটা অনেকেই চাইছে যে, এবং আমাদের দাবিও যে ওএমআরগুলো পাবলিশ করা হোক, সেটার বিষয়ে আগামীকাল ডিভিশন বেঞ্চে হিয়ারিং আছে। সেখানে চেয়ারম্যানের একটা মানে ভার্চুয়াল প্রেজেন্স হোক বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হোক, সেটার সম্ভাবনা। সেই জায়গায় দাঁড়িয়ে কালকের ওপরে আমরা দাঁড়িয়ে থাকবো শুনানির ওপর। শুনানিতে কী হচ্ছে অবশ্যই দেখব, কিন্তু আমাদের দাবি থাকবে যোগ্য অযোগ্যের সার্টিফাইড লিস্ট এবং ওএমআর পাবলিকেশন, এটা করতে হবে। আমরা নাহলে উঠব না। যেটা আমরা আরও জানলাম যে আমাদের অনেকে যে একটা আছে যে টেন্টেডরা স্কুলে গেলে আমরা স্কুলে যাব, সেই জায়গায় টেন্টেডদের টার্মিনেশনের ব্যাপারটা ডিপেন্ড করছে WBBSEর ওপর, বোর্ডের ওপর। বোর্ড টার্মিনেট করতে পারবে, তাই বোর্ডের কাছে আমরা কালকে যাব, আমরা এই টার্মিনেশনের ব্যাপারে কথা বলব। আর এডুকেশন মিনিস্টারের সাথে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করবো এই বিষয়টাতে, কেন উনি বললেন রিভিউয়ের আগে যোগ্য অযোগ্য তালিকা দেওয়া যাবে না বা দেবেন। কারণ আমরা